নমস্কার সকলকে। আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CWSN। আগে এই CWSN বাচ্চারা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা অন্য স্কুলে পড়াশোনা করত। সাধারণ বাচ্চাদের সঙ্গে তারা কিন্তু পড়াশোনা করত না। কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও সাধারণ বাচ্চাদের মতোই, সাধারণ ছাত্রছাত্রীদের মতোই তারা স্কুলে আসবে। তারা একই সাথে পড়াশোনা করবে। কিন্তু তাদেরকে শিক্ষক-শিক্ষিকার একটা আলাদা নজর দেওয়া প্রয়োজন আছে। তো সেই কারণের জন্য বর্তমানে ইন্টারভিউর ক্ষেত্রে এই CWSN টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং লাস্ট যে ইন্টারভিউ হয়েছিল সেখানেও কিন্তু আমরা CWSN থেকে প্রচুর প্রশ্ন দেখেছিলাম, ধরেছেন যারা ইন্টারভিউ নিতে এসেছিলেন ওনারা। CWSN এর ফুল ফর্ম হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে স্পেশাল, মানে যাদেরকে আমাদের বিশেষভাবে দেখাশোনা করতে হবে। এবার এরা কেন আলাদা শিশু, মানে সাধারণ যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়ছে তাদের কাছে আলাদা কেন? এবার এই CWSN টা কারা? এটা হচ্ছে এমন একটি শিশু বা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? এমন একটা শিশু যার শারীরিক, মানসিক, বৌদ্ধিক বা শেখার ক্ষেত্রে সাধারণ শিশুদের তুলনায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন। এবার এই CWSN টা আগে ছিল পিডব্লিউডি যে অ্যাক্ট আছে 2005-এ হয়েছিল, সেই অনুযায়ী এরা শিক্ষা ব্যবস্থা বা সুযোগ সুবিধা লাভ করতো। কি পিডব্লিউডি অ্যাক্টটা কি ছিল? পার্সন উইথ ডিসেবিলিটিস 2005 সালে যে অ্যাক্ট হয়েছিল সেই অনুযায়ী এই CWSN বাচ্চারা বা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে এই শিক্ষার্থীদের যেহেতু সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এরা সাধারণ বাচ্চাদের তুলনায় সঙ্গেই পড়াশোনা করবে, তাই এদের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অতিরিক্ত সহায়তার প্রয়োজন আছে। এবার এদের মধ্যে যে CWSN বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে আমরা কতগুলো প্রকারভেদ দেখতে পারি। একটা হচ্ছে সংবেদন অক্ষমতা। সংবেদন অক্ষমতা মানে কি? তাদের যে কোনো একটা ইন্দ্রিয়, সেটা কান হতে পারে, চোখ হতে পারে, অর্থাৎ চোখের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি দেখতে তার অসুবিধা হয়, কানের ক্ষেত্রে তাদের শুনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা সংবেদন অক্ষমতার মধ্যে ফেলতে পারি। দ্বিতীয় হচ্ছে কি চলন অক্ষমতা সেটা বিভিন্ন কারণে হতে পারে, পেশির গঠন ঠিকঠাক না হওয়ার জন্য বা বিভিন্ন মৃগী বিভিন্ন রোগের ক্ষেত্রেও তাদের চলন অক্ষমতা দেখতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে মানসিক অক্ষমতা মানে তাদের যদি মানসিক গঠন ঠিকঠাক না হয় বা অতি ক্ষেত্রে এরা অনেক সময় মানসিক গঠন মানে অন্য যে সমস্ত সাধারণ যে বাচ্চারা যেটা যত তাড়াতাড়ি শিখছে এরা সেই তুলনায় শিখতে পারছে না, এদের মনোযোগ নেই। আর 4 নম্বর হচ্ছে প্রজ্ঞামূলক মানে এরা কোনো জিনিসে মন দিতে পারে না, অতিরিক্ত চঞ্চল যে সমস্ত বাচ্চারা, তাদের ক্ষেত্রে আমরা এই প্রজ্ঞামূলক অক্ষমতা দেখতে পাই। তাহলে এই সমস্ত বাচ্চাদেরকে আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে, অর্থাৎ অতিরিক্ত সহায়তার প্রয়োজন। এদেরকে আমাদের শিক্ষক শিক্ষিকা হিসাবে এখন যেহেতু CWSN বাচ্চারাও সাধারণ বাচ্চাদের মতো পড়াশোনা করছে আমাদের নর্মাল স্কুলে, সুতরাং এক্ষেত্রে CWSN বাচ্চা থাকলে সেক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকার কি ভূমিকা সেটা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় ধরা হয় যে এদেরকেও সাধারণ বাচ্চাদের সঙ্গে বড় হতে দিতে হবে, কারণ এরা যে কোনো কিছুতেই পিছিয়ে নয় সেটা আমাদের তাদেরকে প্রথমে ফিল করাতে হবে। তাদেরকে সহজে বিষয়গুলোকে বোঝাতে হবে, এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। এরা যখন ক্লাসে থাকবে, ক্লাসে এরা চঞ্চল হলে দুষ্টুমি করে, তখন তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে শান্ত হয়ে, তাদের উপর চিৎকার চেঁচামেচি করলে হবে না, তাদেরকে তখন শান্ত হয়ে আমাদেরকে বোঝাতে হবে
এবং তাদেরকে আস্তে আস্তে সাধারণ শিশুদের সঙ্গে মেশাতে হবে, সাধারণ শিশুদের সঙ্গে তারা খেলাধুলো করবে, যাতে তারা বুঝতে না পারে যে তারা বিশেষ চাহিদা সম্পন্ন বা তাদের মধ্যে কোনো একটা গুণের খামতি রয়েছে, সেইভাবেই তাদেরকে আমাকে ট্রিট করতে হবে। তাই এই বিশেষ চাহিদা সম্পন্ন বা CWSN এই টপিকটা কিন্তু তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক।